হ্যালো ফ্রেন্ড, আমি আজকে হোয়াইট সস পাস্তা বানাচ্ছি। তার জন্য সব কিছু কেটে নিয়েছি সবজি। এখানে গাজর, এখানে ক্যাপসিকাম, এখানে সুইট কর্ন, এখানে রসুন। আর আমি এইটা হোয়াইট সস পাস্তার জন্য আমি হোয়াইট সস বানিয়ে নিয়েছি। বাটার দিয়েছিলাম কড়াইতে, বাটার দেওয়ার পরে ময়দা দিয়েছি। ময়দাটাকে হালকা স্লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে দুধ দিয়ে এটাকে পুরো গ্রেভি বানিয়ে নিয়েছি। দেখুন, গ্রেভি বানিয়ে নিয়েছি। এরপরে আমি চিজ নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, অরিগ্যানো নিয়ে নিয়েছি, আর এখানে আছে মায়োনেজ, আর এখানে আছে চিজ, আর এটা মিল্ক, দেখতে পারেন এটা মিল্ক, আর এটা হচ্ছে চিজ। আপনারা চাইলে এই চিজটা নাও দিতে পারেন, এই চিজটা দিতে এই চিজটা একই, এই চিজটা না দিলেও এই চিজটা দিতে পারেন। এটা আমুল চিজ। আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা আমি হালকা ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, হালকা ফ্লেমে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হবে, কেন ক্যাপসিকাম একটু ভাজা হলে তার ফ্লেভারটা ভালো আসে। এটা আমি হোয়াইট সস পাস্তা বানাবো। এটাতে রসুন ব্যবহার করতে হবে একটু বেশি, রসুনটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেন আমি এখন এটাতে গাজর আর সুইট কর্নটা দিয়ে দিলাম। আমি ভুলে গেছি, এটা ঢালার টাইমে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো প্লিজ ক্যাপসিকাম আর গার্লিকটা ফ্রাই হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সুইট কর্ন আর গাজর। এবার এটাতে 1.5 চামচ নুন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভাজা হতে আর সিদ্ধ হতে ঢেকে দেবো। দেখুন ফ্রেন্ড, আমি এটা 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, 1 বাটির দুধ, আর এটা সেই চিজটা, আর এটা একটা চিজ। দুটোই চাইলে কেউ ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন দেখবো আমার সবজিটা ভাজা হয়েছে। দেখুন ফ্রেন্ড, তেল ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা বেশি সবজিটা ভাজতে নেই, বেশি সবজিটা ভাজলে টেস্টটা ভালো লাগে না। ভেজিটেবলটা সব ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে ময়দা দিয়ে মায়োনেজ মতন বানিয়ে নিয়েছি ক্রিম, এর মধ্যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো, এটা দিয়ে দিয়েছিলাম। এটা যতটা দেবেন ততটা টেস্ট বাড়বে, এটা টেস্ট বাড়ায়। এবার যে যেমন পছন্দ করবেন সে সেমন দেবেন। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আর এক হাতে একটা কড়াই চাগানো অসম্ভব, সেজন্য আমি আপনাদের দেখালাম না। এটা যে সসটা আমি রেডি করেছিলাম হোয়াইট সস, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হোয়াইট সস দেওয়ার পরে আমি সেই চিজটা দিয়ে দিলাম। চিজটা এর মধ্যে থাকবে। এরপরে আমি পাস্তা দিয়ে দেবো। এরপরে আমি আস্তে আস্তে পাস্তা দিয়ে দেবো। দেখুন, আমি এরপরে পাস্তা দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা নাড়িয়ে নেবো, যাতে নিচের যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা না লেগে যায়।
আর তার জন্য গ্যাসটা ফ্লেম স্লো করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই স্লো করে দিয়েছি। এরপরে আমি যে বাজার থেকে কিনে এনেছি যে হোয়াইট ভেজ মায়োনেজ, দেখতে পাচ্ছেন এটা আমি এখন দিয়ে দেবো। এতটাই ভারী এটা, দেখুন আমি এতটা দিয়ে দিয়েছি। যে যেমন ক্রিম পছন্দ করবেন, যে যেমন একটু মানে ঢিলা ঢিলা পছন্দ করবেন, সে সেরকম হিসাবে ক্রিম ব্যবহার করবেন। এটাতে একটু ক্রিম বেশি লাগে। দেখুন এবার আমি মিক্স করব। এরপরে আমি দুধ রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমি এখন সব দিয়ে দিয়েছি, মিক্স করছি। আমি এটা ট্রান্সফার করেছি আর একটু অন্য কড়াইতে, কেন কি এটা নাড়াতে খুব প্রবলেম হচ্ছিল, অনেকটা ছিল বলে। আর ডিনারে আজকে আমাদের হোয়াইট সস পাস্তাই হবে, সেই জন্য একটু কোয়ান্টিটি বেশি আছে। আর আমি যে আমার একটা ফ্রেন্ড আছে তাকেও দেব এই হোয়াইট সস পাস্তাটা, তার জন্য একটু কোয়ান্টিটি বেশি বানিয়েছি। দেখতে পারেন ক্রিমটা ঘরে বানানো আছে। এবার অনেকে আছে ক্রিমটা বাইরের থেকে বেশি ইউজ করতে পারে না, অনেকে এটা অ্যাকচুয়ালি ময়দা দিয়ে বাটার দিয়ে যদি ভেজে ক্রিমটা বানানো হয় তাহলে আমাদের বাইরের যে মায়োনেজটা সেটা একটু কম লাগবে পরিমাণে। এটা দেখুন হোয়াইট সস পাস্তাটা দেখুন, সেম। আমি এখন যে আমি চিজটা রেখেছিলাম, এই চিজটা এখন আমি গ্রেট করে দিয়ে দেবো। এই দুটোতেই দেবো, এটাতেও দেবো, এটাতেও দেবো। আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজটা। দেখতে পাচ্ছেন চিজটা গ্রেট করে চিজটা দিয়ে দিয়েছি। দেখুন আমি অর্ধেকটা চিজ দিয়ে দিয়েছি দুটোতে। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি, দেখতে পাচ্ছেন হোয়াইট সস পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।